তাহাজ্জুদের নামাজ না পড়েও তাহাজ্জুদের সওয়াব পাওয়া যায়। আমাদের ধর্ম ইসলাম। এই ইসলামের যত ধরনের ইবাদত রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ, ফজিলতপূর্ণ নামাজ হচ্ছে তাহাজ্জুদ। আর এই তাহাজ্জুদ নামাজ পড়ার সময় হলো রাতের যে শেষ প্রহর আছে, অর্থাৎ শেষ রাত। রাতের 4টা প্রহর সম্পর্কে একজন কবি এভাবে বলেছেন যে প্রথম প্রহরে সবাই জাগে, দ্বিতীয় প্রহরে যিনি ভুক্তভোগী তিনি জাগেন, তৃতীয় প্রহরে চোর জাগে, আর সর্বশেষ প্রহরে যিনি সাধক তিনি জেগে থাকেন। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একজন বিখ্যাত সাহাবী ছিলেন এবং তিনি সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকাকালে পৃথিবীর নিকটতম আসমানে অবতরণ করে বলতে থাকেন, কে আছে এমন যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছে এমন যে আমার নিকট চাইবে, আমি তাকে তা দেব। আর কে আছে এমন যে আমার নিকট ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার এক বর্ণনায় বলেন, হে আব্দুল্লাহ, কিয়ামুল লাইল তোমরা কখনোই ছেড়ে দিও না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তা কখনো ছাড়েননি। কখনো তিনি অসুস্থতা বা দুর্বলতা বোধ করলে তিনি বসেই আদায় করতেন। অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক মুসলিমদের পক্ষে শেষ রাতে ঘুম থেকে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করা সম্ভব হয় না। আর এই সমস্ত মানুষদের জন্যই একটি চমৎকার সমাধান রয়েছে। এমন 7টি আমল রয়েছে যেগুলো আদায় করলে বা বাস্তবায়ন করলে শেষ রাতে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় না করেও তাহাজ্জুদ আদায়ের সমপরিমাণ সওয়াব অর্জন করা সম্ভব। আর সেই 7টি আমল হলো এশা ও ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার একটি হাদিসে বলেন, যে ব্যক্তি এশা ও ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করল সে যেন পূর্ণ রাত নফল নামাজ আদায় করল। রাতে পবিত্র কুরআনুল কারীমের 100টি আয়াত তেলাওয়াত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রাতে 100টি আয়াত তেলাওয়াত করবে তার জন্য পুরো রাত ইবাদত কাটানোর সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। রাতে ঘুমানোর আগে তাহাজ্জুদের নামাজ আদায় করার নিয়ত করে শোয়া। রাতে ঘুমাতে যাওয়ার আগে তাহাজ্জুদ নামাজ আদায় করব এই নিয়ত করে শোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ আদায় করার নিয়ত করে ঘুমাতে যায়, এরপর চোখে অনেক ঘুম থাকার কারণে জাগতে জাগতে ভোর হয়ে যায়, এজন্য তার নিয়ত অনুসারে সওয়াব লেখা হবে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে তার ঘুম তার জন্য সাদাকা স্বরূপ হবে। ইমামের সঙ্গে পরিপূর্ণভাবে তারাবির নামাজ আদায় করা। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক প্রশ্নের উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন যে কোনো ব্যক্তি যদি ইমামের সঙ্গে শেষ পর্যন্ত নামাজ আদায় করে তাহলে তাকে পুরো রাত নামাজ আদায়কারী হিসেবে গণ্য করা হবে। এরপর যে আমলটি সেটা হলো যে বিধবা ও মিসকিনদের পাশে দাঁড়ানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিধবা ও মিসকিনদের অভাব দূর করার জন্য সচেষ্ট ব্যক্তি আল্লাহর রাস্তায় মুজাহিদের মতো অথবা ওই ব্যক্তির মতো সওয়াব পাবে যিনি রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করে এবং দিনে রোজা রাখে। সঠিকভাবে ও সুন্নত মেনে জুমার নামাজ আদায় করা ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন ফরজ গোসলের মতো ভালোভাবে গোসল করবে, সকাল সকাল মসজিদের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে যাবে এবং কোনো বাহনে না চড়ে পায়ে হেঁটে মসজিদের দিকে যাবে, ইমামের কাছাকাছি বসবে এবং কোনো ধরনের অনর্থক কথা না বলে মনোযোগ সহকারে খুতবা শুনবে, তিনি মসজিদে যাওয়ার প্রতি কদমের বিনিময়ে 1 বছর রোজা রাখা এবং রাতভর তাহাজ্জুদের নামাজ আদায় করার পরিমাণ সওয়াব পেয়ে যাবেন। সর্বশেষ যে আমল সেটা হলো আল্লাহর রাস্তায় দ্বীনের জন্য পাহারাদারি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 দিন ও 1 রাত আল্লাহর রাস্তায় সীমান্ত পাহারা দেওয়া 1 মাস যাবত রোজা রাখা এবং রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করার চেয়েও শ্রেষ্ঠ।